আজ কানাডায় আমাদের প্রথম দিন, আর সারা দিনটা কেমন কাটলো সেই গল্পই আপনাদের সাথে করতে এসেছি। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চায়ে চুমুক দিয়ে দিনটা শুরু করলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের দেশের কথা ভাবছিলাম। চলে এসেছি অনেক দূরে, এখন চাইলেও ছুটে যেতে পারবো না বাবা মাদের কাছে। এত দূরে এসেও পারলাম না দেশের মায়া কাটাতে। এই এক অদ্ভুত টান দেশের মাটির, যে বিদেশে পা রেখেও শুধু তোমারই কথা ভাবি। তবে চলুন প্রকৃতির এক অপূর্ব রূপ দেখাই, একসাথে এই পথ ধরে এগিয়ে যাই। চলে এসেছি এখন আপনাদেরকে নিয়ে ফ্র্যাঙ্ক ফরওয়ার্ড উডসে। হতে পারে এরকম অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যই আমাদের মন খারাপের ওষুধ হবে। জানেন তো, যখন দেশে ছিলাম তখন একবারের জন্যও বুঝতে পারিনি যে বিদেশের বুকে নিজের জায়গাকে ছেড়ে থাকতে এতটা কষ্ট হবে। বুঝতে পারিনি যে নিজের জন্মভূমির মায়া কাটানো এতটা শক্ত হবে। চলে এসেছি ফ্রেস্কো। এর আগের ব্লগে বলেছিলাম আমাদের কন্ডো থেকে ফ্রেস্কো খুবই কাছে। কন্ডো থেকে বেরিয়ে জাস্ট এই ফরেস্টের পাশে রাস্তাটা ধরেই চলে এসেছি ফ্রেস্কো। সকালবেলায় এরকম মর্নিং ওয়াক করতে বেশ ভালো লাগলো, একদম মাইন্ডটা রিফ্রেশ হয়ে গেল। এবার ফ্রেস্কো থেকে আমরা গ্রসারি, ভেজিস, ফ্রুটস আরও টুকিটাকি অনেক কিছুই নেওয়ার ইচ্ছা আছে। আজকে আমাদের কানাডায় প্রথম দিন, আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে এসেছি ফ্রেস্কো। চলুন ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে, আর কেনাকাটি করে তারপরে বাড়িতে গিয়ে রান্নাবান্নাও করব। তো সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। এখানে কানাডায় শাকসবজির কীরকম দাম আশা করছি কিছুটা দেখাতে পারবো। এখানে প্রত্যেকটা আইটেমের সামনেই তার প্রাইসটাও মেনশন রয়েছে। ইন্ডিয়ার সাথে এখানকার কোনো আইটেম এই প্রাইসের কম্প্যারিজনই হবে না, আর কম্পেয়ার করাটা উচিতও নয়। এখানে দেখলাম অনেক ভ্যারাইটি শাক রয়েছে, আর মোটামুটি অনেক কিছুই সবজি পাওয়া যাচ্ছে। তারপর এখানে ব্রেডের সেকশানে এসেছি, এখান থেকে কিছু ব্রেড নিয়েছি, তারপরে আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলোও নিয়ে নিলাম। এখানে প্রাইসগুলোর আমি দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন দামগুলো কি আছে সবজির। এখানে ঢ্যাঁড়স, বেগুন, পটল, উচ্ছে, করেলা, লাউ, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছুই পাওয়া যাচ্ছে। এই সবজিগুলো কানাডায় দেখতে পেয়ে মনটা একটু ভালো লাগলো। এখান থেকে কিছু ঢ্যাঁড়স বেছে নিচ্ছি। এইসব সবজিগুলো দেশের মতন এত টাটকা এখানে পাওয়া যায় না, তাই একটু বেছে নিতে হয়। এখানে দেখুন কত লাল লঙ্কা প্যাকেটে করে পাওয়া যাচ্ছে, আর এখানে প্রচুর জিঞ্জার গার্লিকের পেস্ট রয়েছে। এখানে প্রায় অনেক বাড়িতেই এরকম জিঞ্জার গার্লিকের পেস্ট রান্নায় ব্যবহার করে। আর এখানে কেকের স্টকটা দেখুন একবার, এখানে অনেক ভ্যারাইটি কেক পাওয়া যাচ্ছে। তবে আজকে আর কেক নেব না, এখন চলে এসেছি টর্টিলা, নান, রুটি এসব নিতে। এসব আইটেমগুলো এখানে এরকম প্যাকেটে করে পাওয়া যায়, আর এইসব আইটেমের এখানে স্টকটাও প্রচুর রয়েছে, জাস্ট বাড়িতে গিয়ে হিট করে নিতে হয়। এখন আমাদের বিলিং ডান। এবার আমরা বাড়ি ফিরছি, আর বাড়ি ফেরার পথে কয়েকটা ফটো ক্লিক করছি, আর এখানে রোডের ভিউটা আপনাদের দেখাবো। দেশে এখন সন্ধ্যাবেলা, আর কানাডাতে সবে শুরু হচ্ছে এখন দিনটা। মনের অবস্থা যেমনই হোক সেটা বাচ্চার সামনে প্রকাশ করা যাবে না। হাজারো মন খারাপ হলে ওদেরকে বোঝানো যাবে না, তাই ওদের সামনে মুখে হাসি রাখলে ওরাও হবে খুশি। এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে কি করে ফটো না তুলে থাকি, তাই আপনাদের জন্য এই ভিডিও ক্লিপটি ক্যামেরা বন্দি করে রাখি। বাড়ি ফেরার পথে এরকম একটা জায়গা চোখে পড়লো, জায়গাটি ভীষণ সুন্দর। দাঁড়ান আপনাদের এক ঝলক দেখাই। আর ওইদিকে দেখুন, কানাডাতে এসেই প্রথম মেট্রো দেখতে পেলাম। আমরা এখন বাড়ির সামনে চলে এসেছি। ঘরে ফিরে মনি দেখুন এখানে চুপচাপ বেডের ওপরে বসে আছে। ওর হয়তো মনটা খারাপ আমাদের মতন, ও হয়তো নিজের বাড়ির কথাই ভাবছে। ও তো এখন খুবই ছোট, জাস্ট 1 বছর বয়স। ও তো নিজের মন খারাপের কথা আমাদের বলে বোঝাতেও পারবে না। বিকেলে মনিকে পার্কে নিয়ে যাব, তখন ও খুব মজা করতে পারবে, ওর ভালোও লাগবে। আর আমাদের ব্রেকফাস্টের জন্য আজকে ম্যাগি বয়েল করেছি। এরকম চটজলদি খাবারের জন্য ম্যাগি আমাদের ফেভারিট, আর গরম গরম ম্যাগি খেতেও ভালো লাগে। এবার কানাডাতে প্রথম দিন ফ্রেস্কো থেকে কী কী বাজার করলাম সেটা একটু আপনাদের দেখাই। আদা, রসুন, টমেটো, ঘি, মাস্টার্ড পেস্ট, সল্ট, সুগার, অয়েল, কিউমিন পাউডার, হলদি পাউডার, আর এখানে রয়েছে চানাচুর, তেজপাতা। যেমন যেমন ব্যাগ থেকে বের করছি আপনাদের সাথে সাথে দেখাচ্ছি। এখানে আমের আচারও নিয়েছি, আর চায়ের সঙ্গে খাওয়ার জন্য এখানে সুজি টোস্ট বিস্কিট কিনেছি, আর পেঁয়াজ আলুর প্যাকেটও নিয়েছি। আর এখানে বাসমতি রাইসের প্যাকেট রয়েছে। এখানে পনির, টুথপেস্ট, ডাভ শ্যাম্পু, কাঁচা লঙ্কা, মুসুর ডাল, ম্যাগি,
যা যা সংসারে লাগে মোটামুটি অনেক কিছুই গুছিয়ে নিয়েছি। আর এটা দুধের প্যাকেট রাখবার জন্য কিনেছি, তাহলে দুধটা পড়ে যাবে না। এখানে সর্ষের তেলও পেয়েছি, তাই ওটাও নিয়ে নিয়েছি। আর এইগুলো দিয়ে মোটামুটি এখন আমাদের প্রথম কিছুদিন চলে যাবে। আর এখানে টুথব্রাশও নিয়েছি, টুথপেস্ট রয়েছে, আপনার আগেই দেখালাম। এখানে কুকিজের একটা বক্স পেয়েছিলাম, ওটাও নিয়েছি। আর এখানে ডিমটাও নিয়ে নিয়েছি একবারে, ডিমটা তো আমাদের ডেলি লাগবে। আর এখানে একটু ফ্রুটস, আর এখানে বাটার পেয়েছি। এখানে ক্যারট, ব্রেড, দুধ, চিকেন এগুলোও পেয়েছিলাম, একেবারে নিয়ে নিয়েছি এগুলো। নতুন জায়গায় এসে সংসার পাততে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়, সব ছোট ছোট আইটেম দরকার পড়ে, একবারে প্রথমে কিনে নিলেই সুবিধা হবে। আর এখানে স্ন্যাক্সের জন্য কয়েক রকমের বিস্কিট, লিটল হার্টসের প্যাকেট, আর নিয়েছিলাম হালদিরামসের কিছু ভুজিয়া, রোস্টেড চানা এই সমস্ত প্যাকেট, আর কয়েক প্যাকেট লেজের চিপস আর নিমকির বক্সও নিয়েছিলাম। বিকেলে এগুলো চায়ের সাথে খেতে ভালোই লাগবে। এখানে মুড়ি দিয়ে খাওয়ার জন্য খাট্টা মিঠা চানাচুর নিয়েছিলাম। আর এখানে চাউমিনের প্যাকেট, সাথে কিছু ভেজিস এসবগুলো নিয়েছি। আর এখানে কয়েক প্যাকেট রুটি নিয়ে নিয়েছিলাম। আরও এখনও অনেক কিছু আছে, একে একে বের করছি। এখানে অল পারপাস ফ্লাওয়ার নিয়েছিলাম, তন্দুরি মশলা, নেসক্যাফে কফি, আর রয়েছে কর্নস্টার্চ, আর এক প্যাকেট পিনাট রয়েছে, আমার বাদাম খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে সবজির মধ্যে এখনও রয়েছে ক্যাপসিকাম, পটল দেখালাম। আরও একটা ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেট আর ম্যাগির চিলি সসটা পেয়েছিলাম, ওটা নিয়েছি। আর মুড়িও নিয়ে নিয়েছি, বিকেলে স্ন্যাক্সের জন্য মুড়ি চানাচুর সাথে চা খেতে পারবো। পটল চিংড়ি বানাবো, হ্যাঁ। আর এক প্যাকেট প্রনও নিয়েছিলাম, পটল ছিল বলে ভাবছিলাম পটল চিংড়ি খাবো। এখানে বাঁধাকপিটা দেখুন কেমন লম্বা শেপে। আর মনির জন্য চকলেট বিস্কিট নিয়েছিলাম, আর ওর বডি অয়েলও নিয়েছি। এবার চলুন সমস্ত জিনিসপত্র ঠিক মতন করে গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করে দেবো। কেনাকাটার জন্য সেরকম কোনো লিস্ট করে যাইনি, তবুও দেখুন কত কিছু কেনাকাটি হয়ে গেছে। হ্যাঁ তো দেখি দেখি, এই তোমার সোনা সোনা মানা। এবার মনি যতক্ষণ খেলাধুলো নিয়ে একটু ব্যস্ত থাকে, আমি রান্নাটা সেরে ফেলি। আজকে একদম সিম্পল লাঞ্চের মেনু, ভাত, মসুর ডাল, আলু সেদ্ধ, পেঁয়াজ ভাজা দিয়ে মাখা। এখানে একটু প্রন ফ্রাই করছি, প্রনে পেঁয়াজ দিয়ে গ্রেভি করব। আর এখানে গরম গরম ভাতও হয়ে গেছে, এই দিয়ে আজকে লাঞ্চটা সারবো। সেকেন্ড প্রেগনেন্সিতে আমার লাকিলি খাবার নিয়ে কোনো প্রবলেম নেই। ফার্স্ট প্রেগনেন্সিতে আমি মাছ মাংস কিছু খেতে পারতাম না, কোনো ননভেজ আইটেম খেতে পারতাম না। যাই হোক, এখন লাঞ্চ করে এবার একটু রেস্ট। বিকেলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মনিকে নিয়ে ফার্স্টে যাব পার্কে, তারপরে পার্ক থেকে আমরা যাব এসটিসিতে গিয়ে একটু শপিং করব। এইসব প্ল্যান নিয়ে আপাতত এখন বেরোচ্ছি। আমাদের কন্ডো থেকে 2-4 মিনিটে হাঁটা পথেই পার্কটা রয়েছে, একদমই কাছে। আর মনি এখানে এসে দেখুন কত খুশি হয়েছে। এখন মনি বাবার সঙ্গে ফ্লাইট করবে, আর মনির হাসি মুখটা দেখে আমি অনেক বড় শান্তি পেয়েছি। খুব চিন্তায় ছিলাম মনি ক্যানাডাতে এসে এখানে কিভাবে অ্যাডজাস্ট করবে, ওর কেমন লাগবে, ওর ভালো লাগবে তো, অনেক কিছু চিন্তা মাথার মধ্যে চলছিল। যখন একা ঘরে বসে থাকি তখন শুধু পরিবারের সকলের মুখটা চোখের সামনে ভেসে ওঠে, আর মন শুধু জিজ্ঞেস করে আবার কবে দেখতে পাবো সকলকে। আর পার্কে এসে মনির সাথে সাথে আমারও বাচ্চাদেরকে হাসতে খেলতে দেখে মনটা একটু ভালো লাগছে। আর এখানে মনি পার্কে এসে আর অন্য কোথাও যেতেই চাইছে না। পার্কের সাথেই রয়েছে টাউন সেন্টার, আমরা এখন এসটিসির ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে স্কারবোরো টাউন সেন্টার, এর ভেতরে শপিং মল, বাস স্টেশন, মেট্রো স্টেশন সবই রয়েছে। আর ওই দিকটাতে রয়েছে স্কারবোরো সিভিক সেন্টার। আজকে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, খালি একটু ঠান্ডা হাওয়া চলছে। চলুন তাহলে এসটিসির ভেতরে যাই, আর ভেতরে গিয়ে কি শপিং করছি সেগুলো আপনাদেরকে দেখাবো। চলে এসেছি ডলারামা। এখানে এসে প্রথমেই মনি একটা ওয়াটার গান নিয়েছে। এরপরে আমরা এখান থেকে কিছু কিচেন ইউটেন্সিলস নিচ্ছি, আর ভেজিটেবল চপ করার জন্য কাটিং বোর্ডও নিয়ে নিলাম। এইসব টুকিটাকি জিনিস কিনতে কিনতে বেশ অনেকটাই সময় চলে গেল। রুম ক্লিন করার জন্য কয়েকটা আইটেম নিলাম, তারপর এরকম জিপলক বক্স নিয়েছি। আর এরপরে আমরা ওয়ালমার্টও যাবো, ওয়ালমার্ট থেকেও কিছু জিনিস নেওয়ার আছে। আর এখানে নাইফের সেট দেখতে পেয়েছি, তো ওটাও নিয়ে নিলাম। এসব জিনিস সংসারের কাজে তো লেগেই যাবে। পাস্তা বা নুডলস ট্রেনার এটা নিয়ে নিলাম, সবজি দুটো আমার কাজে লাগবে। তারপর আমরা চলে এসেছি বালতি নিতে। হোয়াইট আর রেডের মধ্যে কনফিউজ হচ্ছিলাম কোনটা নেব, তারপর রেডটাই পছন্দ করেছি। এরপর আরও কিছু টুকিটাকি জিনিস নিতে এগিয়ে চললাম আমরা। তারপর এখান থেকে নিলাম কিচেন টাওয়েল আর জলের বটল।
আমার এই ব্লগটা থেকে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে যে কোনো জায়গায় একটা নতুন সংসার শুরু করতে গেলে কি কি জিনিসের দরকার হতে পারে। আমরা কিছু জিনিস ইন্ডিয়া থেকেও নিয়ে এসেছিলাম, যেমন কি ফ্রাই প্যান, তারপর প্রেশার কুকার, যার জন্য এগুলো এখানে কিনতে হলো না। তারপর একটু টয়েস সেকশানে এসেছিলাম মনির জন্য কয়েকটা টয়েস দেখার জন্যে। তারপর নিলাম পেপসি, আর এখানে দেখুন পেপসির বটল থেকে মনি কত খুশি। আর নিলাম কয়েকটা স্ন্যাক্সের প্যাকেট। তারপরে চলে এসেছি বিলিংয়ের জন্য, এখানে সেলফ স্ক্যান করতে হয় নিজেদেরকেই। এরপরে আমরা একটু মলে ঘুরতে ঘুরতে ওয়ালমার্টে গেছিলাম। ওয়ালমার্ট থেকে কী কী নিয়েছি সেটা বাড়ি গিয়ে আপনাদের দেখাবো। তারপর গেছিলাম লিন শপে মনির জন্য চকলেট নিতে। চলুন আপনাদেরকে দোকানের ভেতরটা একটু দেখাই। মনি তো এখানে এত চকলেট দেখে ভীষণ খুশি, আর দোকানের ভেতরে যেতেই আমাদের ফ্রিতে চকলেট দিল। আর এখানে চকলেটের তো প্রচুর কালেকশন রয়েছে, আর এত চকলেটস দেখে নিজেদের আটকানো ভীষণ মুশকিল। কিছু চকলেটস আমরাও কিনে ফেললাম। তারপর আর কি দোকানের ভেতরটা একটু ঘুরে দেখছিলাম কি কি চকলেটের ভ্যারাইটি রয়েছে। আর এখানে চকলেটসের গিফট প্যাকগুলো অসাধারণ, কোনো বার্থডে পার্টিতে গেলে বাচ্চাদের জন্য নিয়ে যাওয়াই যায়, বা যে কোনো অকেশনের জন্যই একদম পারফেক্ট গিফট। চকলেটস পছন্দ করে না এরকম তো আমি শুনিনি, খুব কমই হবে কেউ। আমরা সবাই চকলেটস ভালোবাসি, আর চকলেট পেলে তো মনটা একদম খুশি হয়ে যায়। এসটিসির মধ্যে কোন এরিয়াতে কোন শপ আছে বা ওয়াশরুম বা ফুড কোর্ট, এখান থেকে আপনারা ডাইরেকশনটা দেখে নিতে পারবেন। আজকের মতন শপিং ডান, এবার বাড়ি ফিরছি। অনেক কিছু কেনাকাটি করে ফেললাম, তাও কোনো লিস্ট ছাড়া। যাই হোক, মোটামুটি মাইন্ডে ছিল কি কি নিতে হবে, সেইভাবেই কেনাকাটি করলাম আর কি। আরও কয়েকটা আইটেম নিয়েছিলাম, সেগুলো বাড়িতে এসে এখন গুছিয়ে রাখছি, যেমন কি স্যানিটাইজার, সিরিয়ালসের প্যাকেট, দুধ, বেবি ওয়াইপস, এই সমস্তগুলো নিয়েছিলাম। আর এখানে ম্যাকারনি রয়েছে, ক্যাপসিকাম, অ্যাপেল, এইসব টুকিটাকি নিয়েছি। এখানে একটা ট্রপিকানা ফ্রুট জুস। আর বাড়ি ফিরে ওয়াটারমেলন খেতে খেতে মনিকে ড্রয়িং করে দিচ্ছিলাম। আর ছোটোবেলার কথা মনে করে মনিকে এরোপ্লেন আর বোট বানিয়ে দিলাম। আর রাতের খাবার বাইরে থেকে নিয়ে এসেছিলাম। এরকমভাবেই ক্যানাডায় প্রথম দিনটা কাটলো।